الناس لا يعلمون হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমুহু ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো, তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কিনা? কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানেক সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলায় রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো, খুঁটির জ্বালায় গাড়ি চালানো যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন, আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার জিন্দা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে, কাফের বেঈমানেরা বলে, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোড় যখন পচে যাবে, গলে যাবে, কে আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহয়িয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন। কেন বিশ্বাস করো না? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু,